অবশ্যই জানাও। আরেকটা বাইট নিয়ে দেখি। ড্রাই ড্রাই লাগছে, ঠিক আছে, সেদ্ধ হয়েছে বাট মাটনটা কিন্তু ড্রাই লাগছে। তো ধরছি আর আলতো করে খুলে পড়ছে, দেখো ঝরে ঝরে পড়ছে। এই যে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হচ্ছে বাঘা বাঘা দুটো রেস্টুরেন্ট থেকে। আমার বাঁ হাতে রয়েছে দাদা বৌদি আর ডান হাতে রয়েছে কি ডিবাপি। আজকে তোমাদের এই দুটো বিরিয়ানির কম্প্যারিজন করে দেখাবো, ভেঙে দেখি। সবার আগে যেটা কি আসছে, এই যে এত বড় সাইজের একটা মাটন রিয়াজি পিস গাইস, রিয়াজি দেখো এত বড় সাইজের একটা মাটন, পুরো রিয়াজি, ঠিক আছে, ডিবাপির বিরিয়ানি। এবার চলো এইটাকে আনবক্সিং করি, দেখি। ও হো হো, হোয়াইট রাইস ব্রাউন রাইস, একটা সুন্দর অ্যারোমা আসছে। ঠিক আছে চলো এইটাকে ঢেলে নিই এবার। ও হো 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 হো, একটা জিনিস বলতেই হবে, এখানে ব্রাউননেসটা কিন্তু বেশি ব্রাউন রাইসের থেকে। মশলাদার দুটোই রাইস, বাট এইটা আমার কেন জানি না বেশি অ্যাট্রাকটিভ লাগলো। তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন বিরিয়ানিটা ফেভারিট, দাদা বৌদির বিরিয়ানি নাকি জিবাপির বিরিয়ানি। এইটা কি, বাপরে বাপ, মটনটা দেখো, ডিবাপির মটনটা দেখা জাস্ট মানে, এই দেখো এই এখানে একটা মটন আছে, এই দেখো একটা মটন, এইটা কি, কি ভাই এইটা, মটন দেখো ডিবাপির, মানে নেক্সট লেভেল। দাদা বৌদির মটন দেখো, এই যে দেখো দাদা বৌদির মটন, এর কাছে তো বাচ্চা লাগছে পুরো। ডিবাপির মটন একদম প্রচণ্ড টেন্ডার বস, দেখো একদম ধরছি আর আলতো করে খুলে যাচ্ছে, প্রচণ্ড টেন্ডার। তোমাদের দেখিয়েছি কোয়ান্টিটিও খুব বেশি, পুরো রিয়াজি। এই দেখো চর্বিওয়ালা আইটেম দিয়েছে, ঠিক আছে, তোমাদের দেখাই একবার। এটা খুলে খুলে পড়বে, খুলে খুলে পড়বে, এই যে পড়ে যাচ্ছে দেখো, খুলে খুলে পড়ে গেল, একদম দারুণ টেন্ডার। এই দেখো ধরছি আর আলতো করে খুলে পড়ছে, দেখো ঝরে ঝরে পড়ছে। এই যে চলো এবার দাদা বৌদির বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক। প্রথমে রাইসটা টেস্ট করে দেখি। হুম, লং গ্রেন বাসমতি রাইস, হোয়াইট রাইস ব্রাউন রাইসের একদম পারফেক্ট কম্বিনেশন। আর তোমরা জানো ব্যারাকপুর এর বিরিয়ানি, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি একটু মশলাদার হয়, এর মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। দাদা বৌদির ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, ছোটোবেলা থেকে আমরা খাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি, তার কোয়ালিটি কোয়ান্টিটি অবশ্যই খুব বেশি ভালো। রাইসটা খুব, মানে আমার খুব ভালো লাগলো। কারা কারা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছো আর কতবার খেয়েছো, আর তোমাদের কোন বিরিয়ানিটা বেশি পছন্দ, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। আরেকটা বাইক নিয়ে দেখি, শুনে চলো একবার ডিবাপির বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক। চলো, এই দেখতে পাচ্ছ এখানে লং গ্রেন মশলাদার রাইস, ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, ডিবাপিও বানায় আর দাদা বৌদিও বানায়। টেস্ট করে দেখা যাক, চলো বাইকটা নিয়ে দেখা যাক, ফ্লেভার বাইক। ও ভাই, নেক্সট লেভেল। বাট আমার মনে হচ্ছে একটু নুনটা কম আছে হালকা, জানি না আমার কম লাগছে নাকি নুন কমই দিয়েছে। আমার দাদা বৌদির যে রাইসটা আছে, নুনটা পারফেক্ট, দেখা যাবে না। এই যে দেখো মাটনটা দেখো একদম চর্বি আলা, পুরো রিয়াজি পিস দেখো, এই যে দেখো পুরো চর্বিওয়ালা রিয়াজি, আর পিঙ্কিশ ব্যাপার। মাটনটা আমার মনে হচ্ছে একটু হার্ড লাগছে, অতটা সফট নয়। চলো কোনো ব্যাপার না, টেস্ট করে দেখি, চলে যা। চলো শুধু একবার মাটনটা টেস্ট করে দেখা যাক, পিঙ্কিশ মাটন দেখেই মনে হচ্ছে রিয়াজি। চলো একটা মাটনের বাইটটা নিয়ে দেখি কীরকম কী হয়েছে মাটনটা। ঢুকেছে, ফ্লেভারের দিক থেকে একদম দারুণ, বাট মাটনটা দেখতে পাচ্ছ আমার একটু ড্রাই ড্রাই লাগছে, ঠিক আছে, সেদ্ধ হয়েছে বাট মাটনটা কিন্তু ড্রাই লাগছে, তোমরা দেখতে পাচ্ছ ছাবড়া ছাবড়া লাগ। ডিবাপির মাটনটা ট্রাই করা যাক, টেন্ডার মাটন একদম পিঙ্কিশ, দেখতেই পাচ্ছ এই দেখো একদম পিঙ্কিশ ভাব চলে এসছে। চলো একটা বাইক নিয়ে দেখি।
নেক্সট লেভেল, দারুণ দারুণ গাইস, সেই লেভেলের খেতে। চলো আজকে আমরা কম্পারিজন ভিডিও করলাম, রাইস দেখলাম, আলু তো অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছে আমাকে দাদা বৌদি প্রথমেই। আজকের ভিডিওতে যে উইন হলো, দাদা বৌদি নাকি দিবাপি, কে উইন হয়েছে আজকের ভিডিওতে? যে উইন হয়েছে সে হচ্ছে নট আদার দ্যান দিবাপি। হ্যাঁ, আজকের ভিডিওতে উইনার হচ্ছে দিবাপি, কারণ তার প্রত্যেকটা আইটেম ছিল স্পট অন। আবার স্টার্ট কর। চলো, যে ধামাকাদার নিউজটা দেওয়ার আছে সেইটা হচ্ছে, এইটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি, যেটা আমি জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম। তার প্রাইসিং হচ্ছে মাত্র 358 টাকা। আর আমি শকড হয়ে গেছি, এই হচ্ছে দিবাপির বিরিয়ানি, জানি না এত বেশি দাম কেন নিল। তার প্রাইসিং হচ্ছে 404 টাকা। তোমরা কমেন্টে জাস্টিফাইড করো, আমার তো মনে হলো না যে এতটা ডিফারেন্স হওয়া উচিত। বেশি ডিফারেন্স কোয়ালিটির নেই, কিন্তু এত প্রাইসিং কেন নিচ্ছে দিবাপি, আই রিয়েলি ডোন্ট নো। আর দাদা বৌদি এত কম প্রাইসিং নিচ্ছে কেন? এইটা বেনিফিট হচ্ছে দাদা বৌদির। প্রাইসিংয়ের দিক থেকে আমি বলবো দাদা বৌদি তোমরা অর্ডার দিতে পারো, কিন্তু মাটনটা ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছে। বাট দিবাপির কোয়ালিটি আমার কাছে বেস্ট লাগলো।